আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য, আমি জানি হিন্দুদের অবস্থা খুব খারাপ আছে। কেন জানেন? শুধুমাত্র আমাদের দুর্বলতার জন্যে, আমাদের একতা নেই, আমাদের ইউনিটি নেই। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া ঝাঁপিয়ে চলে আসে, কেন মারলে আমাদের বাড়ির ছেলেকে, জবাব দাও। হিন্দু বাড়ির একটা লোক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে মানুষ তাকে বাঁচাবার জন্য ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয় ভিউয়ার্স বাড়াবার লক্ষ্যে। যতদিন পর্যন্ত মানুষ একে অপরের পাশে না দাঁড়াবে, একে অপরের হাত না ধরবে, এই ধর্মটা একটু একটু করে বিনষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, আর 50 বছর পরে থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তাই সব সময় মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে বিসর্জন দেবেন না, কোনো কিছুর বিনিময়ে নিজের সত্যকে বিসর্জন দেবেন না। তার জন্যে আপনার যত বড় ক্ষতি হোক না কেন, সত্যের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন। এখন তো ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে একটা করে দেখা যায়। আজ থেকে 150 বছর আগে যে ছেলেটা গ্র্যাজুয়েট হলো, স্বামী বিবেকানন্দের কথা বলছি, আমেরিকার চিকাগো শহরে ধর্মসভায় বক্তব্য দেওয়ার জন্য গিয়েছিল। সারা হিন্দু জাতির হয়ে, গোটা ভারতবর্ষের মানুষের হয়ে যে মানুষটা প্রতিনিধিত্ব করেছিল, তাকে যখন দেখেছিল আমেরিকার মানুষ, তাকে বলেছিল, আপনার মতো যুবক ছেলে, কত বয়স আপনার? বলছে আমার বয়স 24 বছর। চিন্তা করুন, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছে তখনও তার বয়স 24 বছর। বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো শহরে ধর্মসভায় দিতে গিয়েছে ভাষণ, তখনও তার বয়স 24 বছর। তাহলে আপনাকে যা করতে হবে যৌবন বয়সে করতে হবে, বুড়ো বয়সে করতে গেলে আর হবে না। মনে রাখবেন, বিবেকানন্দকে সময় দিয়েছিল মাত্র 5 মিনিট। কেন? বলছে তোমাকে নিয়ে আমরা ভরসা করতে পারছি না, এখানে সারা বিশ্বের নামি দামি গণ্যমান্য মানুষ এসেছে, তুমি ধর্মের সম্বন্ধে কি জানো, কি বা বলবে? বিবেকানন্দ বলেছিল, আপনারা কি ভাবছেন আমি হিন্দু ধর্মের হয়ে বলতে এসেছি? আমি বলতে আসিনি। সে কি? যে পাগড়ি পরেছে, বড় দাঁড়িয়ে আছে, লুঙ্গি পরেছে, পাঞ্জাবি পরেছে, সে ইসলাম ধর্ম নিয়ে বলবে। যে সাদা পোশাক পরেছে, মাথা ঢাকা দিয়েছে, গলায় ক্রুশ ঝুলিয়েছে, সে খ্রিস্টান ধর্মের হয়ে বলবে। কিন্তু তুমি তো গেরুয়া পোশাক পরেছ, মাথায় পাগড়ি পরেছ, তুমি তো দেখে মনে হচ্ছে হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, তুমি হিন্দুদের নিয়ে বলবে না? বলছে না, আমি হিন্দুদের নিয়ে বলবো না। তাহলে তুমি কার উপরে কথা বলবে লিখে নাও, আমাদের বলো, আমরা খাতায় টুকে নিচ্ছি। বিবেকানন্দ বলেছিলেন, আমি যে বিষয়ের উপরে কথা বলবো, আমার কথার বিষয়টা হবে রিলিজিয়ান অফ জেন্টেলম্যান, ভদ্রলোকের ধর্ম। এই পৃথিবীতে যারা ভদ্র লোক আছে, তারা যে ধর্মটা পালন করে, আমি সেই ধর্মের হয়ে কথা বলবো। পশুর ধর্ম পশুত্ব, অগ্নির ধর্ম দহনত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। আমি মনুষ্যত্ব নিয়ে কথা বলতে এসেছি। যারা সভায় সভাপতিত্ব করেছিল তারা স্থির হয়ে গেছে। 24 বছরের ছোট্ট একটা ছেলের কথা শুনে কি বলছে গো? ধর্ম নিয়ে বলতে আসেনি, ভদ্রলোকের ধর্ম নিয়ে কথা বলতে এসেছে। আস্তে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেই 5 মিনিট সময়টা 3 ঘন্টা ধরে কথা বলেছেন, তবু মানুষ শুনেই চলেছে। তার কথা শোনার পরে শুধু হাততালিটাই পড়েছিল 5 মিনিট, অন্য কিছু তো দূরের কথা। কেন? সব সময়ের জন্য তিনি বলেছিলেন, আমার ধর্ম কাউকে আঘাত করতে শেখায়নি, আমার ধর্ম কাউকে মারতে শেখায়নি, আমার ধর্ম শিখিয়েছে তুমি কাউকে মারবে না, পারলে মার খাবে। অহিংসা পরম ধর্ম, এই কথাটা সবার আগে প্রচার করেছে হিন্দুরা, জগতে অন্য কেউ প্রচার করেনি, আমরা প্রচার করেছি। বিখ্যাত ইংরেজ লেখক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি বলেছিলেন, যেদিনকে সারা বিশ্বের মানুষ মূর্খ ছিল সেদিনকে হিন্দুরা বেদ লিখেছিল। তাহলে বুঝে নেন এই ধর্মটা কত দূর থেকে এসেছে। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত বিখ্যাত মানুষকে দেখবেন আপনারা, তারা জীবনের সারবস্তু হিসাবে একটা বইকে সঙ্গে রেখেছে, যে বইটার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। আর যে গীতাকে সঙ্গে নিয়ে আইজ্যাক নিউটনের মতো এত বড় বিশ্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যার জীবনের শুরুটা হতো গীতা পড়ে, সকালবেলা প্রাতঃকালে স্নান করে তিনি গীতা পড়তেন। আর আমরা সেই ঘরে জন্ম নিয়ে নির্লজ্জের মতো হরিনামের আসনে বসে একে অপরের সঙ্গে খোশ গল্প করি, দাঁত থাকতে দাঁতের মূল্য আমরা কেউ দেই না। মনে রাখবেন, বিবেকানন্দ কথাটা বলার পরে একটা গাছের তলায় বসে রয়েছে। একটা মেয়ে এসে বিবেকানন্দকে প্রশ্ন করেছিল, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমাকে আপনার পছন্দ হয়েছে কি? হিন্দু ধর্ম কি আল্লাহর দেয়া? বৌদ্ধ ধর্ম?
বৌদ্ধ ধর্মটা আসলে কোনো ধর্মই না, এটা একটা ফিলোসফি, এটা দর্শন। গৌতম বুদ্ধের কিছু দর্শন, তার মন মস্তিষ্ক প্রসূত কিছু কথা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। পৃথিবীর কোনো ধর্মই আল্লাহর দেয়া নয়। অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি, ইহুদি ধর্ম কি? আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন। কারণ ঈসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, মুসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, সব নবীরা ছিল মুসলমান। তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া, নাকি বিশ্বনবীর নিজের বানানো? কথা বলেন। এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না, পরিবেশের সাথে যাবে না, ব্যাখাপ্পা বেমানান, এমন কোনো নিয়ম আছে? কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই? খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে চুবায় রাখে, ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে চুবায় রাখলে ওর সব গুনাহ মাফ হয়ে যায়। এটা কি মাথায় ধরে? ধরে না। হিন্দু ধর্মে, হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর জন্য প্রক্রিয়াটা। একটা প্রথা ছিল সতী দাহ প্রথা হিন্দু ধর্মের। মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না। ওদের একটা নিয়ম ছিল, স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো। এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব নাই, পোড়ানো হয়েছে তাদেরকে। রাজা রামমোহন রায়, নাম শুনছেন? উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন, সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন। তো এই যে ওদের নিয়মটা, এটা মাথায় ধরে? স্বামী মরছে তো বউরে মারবি কে? কথা বলেন। আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে, কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে, গোমূত্র পান করতে হয়। কি মূত্র? গোমূত্র পান করতে হয়। আচ্ছা, এই যে গরুর পেশাব খাওয়ার এটা কি আপনার রুচিতে যাবে? এটা কি আপনার স্বভাব সুলভ কোনো বিষয়? আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না? সুবহানাল্লাহ পড়বেন না? এটা ফিতরাতি ধর্ম। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, এমন ফিতরাতে আল্লাহ এই ধর্মটা দিয়েছেন যেই ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না।